নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওর মুখ্য আলোচ্য বিষয় হতে চলেছে এই মুহূর্তে যে সমস্ত চাষি ভাই ফসল মাচায় রেখেছেন, মানে অনেক পরিচর্যা এবং কষ্টকে মানে আপনি অনেকটাই তার ওপরে উঠে যে ফসলের পরিচর্যা করেছেন, তার জন্যই আপনার ফসলটা আজকে মাচার মধ্যে রয়েছে এবং দেখা যাচ্ছে মার্কেটে বাজার দর দারুণ, কিন্তু আপনার ফসল পরিপক্ক হবার আগেই, মানে বড় হয়ে ওঠার আগেই ছোটোবেলাতেই শুকিয়ে যাচ্ছে। আমি এই বিষয়ে আগের যে ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি যে কি ধরনের খাবার আপনারা কখন ব্যবহার করলে এই যে একটা খাবারের অভাবজনিত কারণে জালিগুলো, মানে ছোট শশাগুলো শুকিয়ে যাচ্ছে, সেইটা হবে না। আর এই যদি জালিটা শুকিয়ে না যায় তাহলে আপনার কিন্তু ফলনটা সঠিক পরিমাণে হবে। যে মাঠে এখন আপনার 50 কেজি মাল হচ্ছে, সেই মাঠেই দেখা যেতে পারে আপনার 80-100 কেজি মাল উঠতে পারে, যদি সমস্ত ছোট ছোট ফলগুলো বড় পরিপক্ক ফলে রূপান্তরিত হয় তবেই। যদি আপনি আমার বিগত ভিডিওটা না দেখে থাকেন তবে অবশ্যই দেখে নেবেন, ওখানে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকেও আমি অল্প বিস্তর আপনাদের বুঝিয়ে দেব ঠিক কোন কোন খাবারগুলোর অভাবজনিত কারণে এই যে রোগ আপনারা বলছেন ফল শুকিয়ে যাওয়া, সেটা হচ্ছে বা হতে পারে বা হয়। প্রধানত অনুখাদ্য হিসাবে যে সমস্ত খাবারগুলি আপনারা গাছে প্রদান করেন বা গাছের প্রয়োজন হয়, সেই সমস্ত খাবারের কারণেই কিন্তু, অভাবের কারণেই কিন্তু ফল ছোট অবস্থাতেই শুকিয়ে যায়, মানে জালি ফলে রূপান্তরিত হওয়ার আগেই শুকিয়ে ঝরে পড়ে কিংবা ফুল অযথায় গাছ থেকে ঝরে পড়ে। এই বোরন আপনারা স্প্রে করবেন একদম প্রত্যেক সপ্তাহ ধরে, কারণ যে অনুখাদ্যগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক এই বোরনেরই প্রয়োজন হয় পরিপক্ক করার জন্যে, ফলকে বা ফুলকে তার বোঁটার সাথে ধরে রাখার জন্য। ফুল বোঁটার সাথে ধরে থাকলে ফুলে পরাগায়ন হবে এবং পরাগায়ন হলে সেই ফুল কিন্তু ফলে রূপান্তরিত হবে। সুতরাং প্রথম তো ফলকে টিকিয়ে রাখা দরকার, ফুলকে টিকিয়ে রাখার জন্য বোরন অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আমি আজকে একটা ওষুধ আপনাদেরকে দেখাবো যেটা খুবই নতুন, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে একটা জাপানিজ কোম্পানির সাথে যুক্ত হয়ে এই ওষুধ কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই ওষুধটার কথা কেন বলতে আজকে এলাম, তার কারণ হচ্ছে এই যে ওষুধটা আছে এর মধ্যে কিন্তু অনেক রকমের অনুখাদ্য এবং কিছু হরমোন বর্তমান, যেগুলো আপনার ওই গাছের ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়ো সব রকম গাছেই কিন্তু সুন্দরভাবে কাজ করবে। কারণ এর মধ্যে কি আছে আমি আপনাদেরকে দেখাবো, বিস্তারিত আলোচনাও করব সেই বিষয়ে। আপনারা কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই আমার হাতে প্রোডাক্ট রয়েছে, দেখুন আপনারা, মিজুসি কোম্পানির এই প্রোডাক্ট। এটা কিন্তু বায়োস্টিমুলেন্ট বন্ধুরা, বুঝতে পারছেন। আলজেরিয়া হচ্ছে প্রোডাক্টটার নাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলজেরিয়া। আমি ভালো করে ফটো দিলে স্ক্রিনে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানটায় লেখা রয়েছে না আলজেরিয়া হচ্ছে আপনার ওষুধটার নাম, আর মিজুসি হচ্ছে কোম্পানিটার নাম। বন্ধুরা কোথায় গেল, এই যে মিজুসি হচ্ছে জাপানিজ একটা কোম্পানি। আর এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, হ্যাঁ আমি ফটোটা দিচ্ছি, জুম করে দেখুন আপনারা, কেন্দ্রীয় নমক ও সমুদ্রী রসায়ন অনুসন্ধান সংস্থান, এখানে ইংরেজিতে করলে হচ্ছে সেন্ট্রাল সল্ট অ্যান্ড মেরিন কেমিক্যালস রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার, মানে ভারত সরকারের সাথে এই মিজুসি কোম্পানি যৌথ উদ্যোগ নিয়ে এই ওষুধ তৈরি করেছে। কি বিশেষে তৈরি করেছে এটা আপনাদেরকে জানা প্রয়োজন। এই ওষুধটা
আমাদের ভারতবর্ষের মাটিতে যে সমস্ত খাদ্য উপাদানগুলো কম পরিমাণে রয়েছে, ঠিকমতো নেই, সেই সমস্ত উপাদানগুলোকে একত্র করে একটা ওষুধের মধ্যে নিয়ে এসে এই জৈব রাসায়ন বায়োস্টিমুলেন্ট হচ্ছে জৈবভাবে তৈরি করা পদ্ধতিতে জৈব উপাদানের মিশ্রণ, জৈব পদ্ধতিতে তৈরি করাকে কিন্তু বায়োস্টিমুলেন্ট আজকালকার দিনে বলা হচ্ছে। এই যে আপনি মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি স্ক্রিনে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো দেখাই ঠিকমতো করে, তো আপনারা বুঝতে পারবেন যে কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট এখানে রয়েছে। প্রথমে আমি বলি এখানে বোরন, দেখুন একদম উপরে রয়েছে বোরন, 3.30% আছে বোরন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি এখনই বললাম। এরপরে রয়েছে ক্যালসিয়াম দেখুন আপনারা 14.36% রয়েছে বন্ধুরা। কারণ ক্যালসিয়াম ওই ছোট জালি শুকিয়ে যাওয়ার জন্য খুব মানে গুরুত্বপূর্ণ। জালি শুকিয়ে যাওয়ার কারণ ওই ক্যালসিয়ামের অভাব হতে পারে। আমাদের ভারতবর্ষের মাটিতে দেখা গেছে যে ক্যালসিয়াম কিন্তু অনেক কম রয়েছে, সেই জন্য দেখুন এখানে আপনারা ক্যালসিয়াম 14.36% কিন্তু রয়েছে বন্ধুরা, মানে অনেকটাই বেশি বলতে পারেন। বাকিগুলো যদি আমি পর্যবেক্ষণ করে দেখাই তাহলে সর্বোচ্চ কিন্তু ক্যালসিয়াম রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে। আবার ম্যাক্রো আছে আরও, ওর থেকেও যেগুলো কম লাগে সেরকম তো রয়েছে, কিছু বেশিও রয়েছে। এরপরে দেখুন রয়েছে কপার রয়েছে আপনার 0.14%। তারপরে রয়েছে আয়রন মানে ফেরাস রয়েছে আপনার 0.50%। এরপরে রয়েছে পটাশিয়াম, যেটা বলছি আমরা, পটাশিয়াম রয়েছে 12.33%। ভালো করে দেখুন আপনারা, রয়েছে কিন্তু 12.33%। তারপরে রয়েছে ম্যাঙ্গানিজ, এটাকে Mn নামে আমরা দেখি অনুখাদ্যের মধ্যে, Mn ম্যাঙ্গানিজ, এটা কত রয়েছে? এটা আপনার রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে 2.10% রয়েছে এটা ম্যাঙ্গানিজ। তারপরে আরও একটা খুবই জরুরি উপাদান, কিন্তু খুব সামান্য লাগে, একদমই সামান্য লাগে, এটা বলা হয় মলিবডেনাম। এর সাইনটা হচ্ছে MO, এরকম লেখা থাকে দেখবেন, M তারপরে O, মলিবডেনাম। এই মলিবডেনাম অতি সামান্য লাগে, সেজন্য রয়েছেও সামান্য 0.04%, মানে একদমই অল্প। এই মলিবডেনামও কিন্তু খুবই জরুরি, পাতা কুঁকড়ে যাওয়ার জন্য এই মলিবডেনাম অনেকাংশে দায়ী থাকে। এছাড়াও এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, যেটাকে আমরা Mg নামে জানি, এটাও কিন্তু অনেকটাই বেশি প্রয়োজন হয়, 14.10% মানে ম্যাগনেসিয়াম এর মধ্যে বর্তমান। তারপরে কি রয়েছে? নাইট্রোজেনও কিন্তু এর মধ্যে রয়েছে বন্ধুরা, 1.42% নাইট্রোজেনও এর মধ্যে বর্তমান রয়েছে। এই অনুখাদ্য দেওয়ার পরে গাছের শাখা প্রশাখার বৃদ্ধিটাকে সঠিক রাখার জন্য এই নাইট্রোজেনটা কিন্তু দারুণ কাজ করবে। সুতরাং এর মধ্যে দেওয়াই রয়েছে, আপনাকে আর ইউরিয়া বা NPK ধরনের খাবার এর সাথে প্রয়োগ করার প্রয়োজন নেই। এরপরে কি রয়েছে? সোডিয়াম, এটা কিন্তু একটা সামুদ্রিক নুন টাইপের, যেটা গাছের শরীরে প্রয়োজন হয়, আমাদেরও শরীরেও প্রয়োজন হয় সোডিয়াম। এটা কত রয়েছে? 27.33%। সামুদ্রিক এই সোডিয়াম মানে সোডিয়াম যেটা, এটা রয়েছে 27.33%। এরপরে রয়েছে অর্গানিক কার্বন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ কিন্তু এরই রয়েছে বন্ধুরা, 29.87%। অর্গানিক কার্বন সঠিক পরিমাণে যদি আপনার মাটিতে থাকে, গাছ যদি পায়, তাহলে আপনার মাঠের ফসল সর্বোচ্চ হবে আপনার এলাকাতে বা আপনার জীবনকালের, বা প্রথম দিকে আপনি যখন চাষ করতেন যেমন সুন্দর ফলন হতো, সেই সুন্দর ফলনকে ফিরিয়ে আনতে আপনাকে জমিতে আমরা বারবার বলি যে কার্বন ব্যবহার করুন, অর্গানিক কার্বন, অর্গানিক ম্যাটার, যেমন গোবর সার, সর্ষের খোল, এই ধরনের পদার্থ। সেই যে অর্গানিক কার্বন সেটা কিন্তু এর মধ্যে রয়েছে, যথেষ্ট পরিমাণে রয়েছে, 29.87%, মানে 30%। এই ওষুধের 30%ই অর্গানিক কার্বন, যেটা আপনার গাছকে কিন্তু অনেক বেশি সক্ষম করে তুলবে ফলন দেওয়ার ক্ষেত্রে। গাছের ক্যানোপি মানে মাচার উপর যে গাছ ছড়ায় বা মাটিতে যে গাছ ছড়ায় বা শাখা পোশাখা, এইগুলো তৈরি করার ক্ষেত্রে।
এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে ফসফরাস। ফসফরাস রয়েছে 0.16%। যার যেমন প্রয়োজন তার তেমন পার্সেন্টেজ। এই ওষুধ যার যেমন পার্সেন্টেজ দরকার আছে ভারতবর্ষের মাটিতে সেই পার্সেন্টেজে এর মধ্যে দেওয়া হয়েছে। আমি তো বলবো আপনারা চোখ বন্ধ করে এই ওষুধ স্প্রে করুন, অন্য কোনো অনুখাদ্য স্প্রে করার দরকার নেই, এটা স্প্রে করলেই অনেক কাজ পেয়ে যাবেন। তারপরে আরও একটা জিনিস রয়েছে সোডিয়াম। সোডিয়াম রয়েছে কত, 0.51%। তারপরে টিডিএস আছে, টিডিএস 3.53%। এটা জলে গুলে যাওয়া একটা পদার্থ, এত বিজ্ঞানিকভাবে আপনাদেরকে বুঝিয়ে লাভ নেই, দরকার নেই জানার বন্ধুরা। আপনারা ওষুধটা সম্বন্ধে জেনে নিন, মালটা ভালো কাজ হবে দিলে বাস। বৈজ্ঞানিক পদ্ধতিতে জানার জন্য স্কুল কলেজ রয়েছে, তাছাড়াও আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন, এর কি নাম তার কি নাম আমি আপনাদের বুঝিয়ে দেবো, কারণ এই ভিডিওগুলো সব ধরনের চাষিরা দেখেন তো। এরপর রয়েছে জিঙ্ক, আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান। জিঙ্ক রয়েছে 2.20%। এই 2.20%টা কিন্তু অনেকটা জিঙ্ক। এই জিঙ্কের পুরো যে ঘাটতি রয়েছে আপনার গাছে, আমাদের মাটিতে, ভারতবর্ষের মাটিতে জিঙ্কের ঘাটতি রয়েছে। তো এই জিঙ্ক কিন্তু আপনাকে অনেক ভালো ফলন দেবে, গাছকে রোগ মুক্ত রাখবে, মানে আপনার খরচ কম হবে, ভালো ফলন হবে, গাছে রোগ না লাগলেই তো ভালো ফলন হবে। তো এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে আপনি পাচ্ছেন, আরও পাচ্ছেন এর মধ্যে 3 ধরনের হরমোন পাচ্ছেন। একদম নিচে যদি আপনি দেখেন 3 ধরনের হরমোন রয়েছে। কি রয়েছে, আই এ পার্সেন্টেজ কত রয়েছে, 2660। এটা কিন্তু পিপিএম পার্সেন্টেজ, শতাংশ নয়, পিপিএমে 2666। বুঝতে পারলেন, এটা রয়েছে কিন্তু আপনার IAA নামে যে হরমোন। তারপরে জিয়াটিন 411 মানে 411 পিপিএমে রয়েছে। তারপরে GA3 এটা রয়েছে কিন্তু সর্বোচ্চ 3766 মানে হচ্ছে 3766 পিপিএমে এটা রয়েছে। তো এই বায়োস্টিমুলেন্ট, এই মিজুসুর আলজেরিয়া আপনাকে কিন্তু জমিতে অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যদি এই ওষুধ বাড়ি বসে হোম ডেলিভারি চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং বাড়ি বসেই কিন্তু আপনি এই ওষুধ পেতে পারেন এবং আপনার গাছকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারেন। তাছাড়াও বন্ধুরা, যারা ভালো শশার বীজ চাইছেন, ঝিঙের বীজ চাইছেন, করলার বীজ চাইছেন, যাই আপনাদের ভালো বীজ প্রয়োজন হচ্ছে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাড়ি বসেই কিন্তু সেই সমস্ত বীজ, এই ওষুধ, আরও অনেক ওষুধ কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নতুন নতুন বিষয় জানার জন্য, বোঝার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তবে আপনার চাষকে আপনি আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের পরিবারের সদস্য হওয়ার সাথে সাথে।